গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো বৃষ্টি ভিজা সকাল। তো আমি সকাল সকাল করতে খাইতেছি কষে আমি শুভর স্কুলে দিয়া বাড়িতে যাচ্ছি। এও আবার হাইটটা হাইটটা আচ্ছা স্কুটি নিছি না, বৃষ্টি দিকে লেগে বাইর করছি না। তো হেরে দিয়ে আইবার সময় ভাবতেছি যে হাইটটা হাইটটা জায়গা, দিনটা ঠান্ডা আছে। তো বন্ধুরা স্কুল থেকে আয়া দেখো আমি ড্রেসটি চেঞ্জ করে আর দেরি করছি না, কাজও লেগে গেছি। অন্যদিন একটু রেস্ট করি, তো ওখানে 7:15 বাজে রেস্ট করলে হইতো না, কারণ আমার সাইডে আবার হেরে আনতে যেতে হইব। হের আবার তাড়াতাড়ি স্কুল ছুটি 9টার সময়। তো আমি তো রেস্ট করলে এদিক দিয়ে দেরি হয়ে যাবো, রান্না টান্না আছে। তো একদিকে মানে নিশ্চিত করে এর বাবা গেছে গাছকা মানে অমরপুর, তো আইতে আইতে দেরি হইব। তো রান্নাটা আমরার মতো করে করলে হইব, কোনো সমস্যা হইতো না। তো তাও তো কাজটি কিছুটা তো গুছিয়ে যাওয়ানো লাগবো। তো আগে বিছনাটা উড়াইলে ওইটা তারপরে গিয়ে রান্না টান্না বসামো। তো রান্না টান্না বসাইয়া তো এর মাঝখান দিয়ে আবার চা খাইতে হইব, কারণ আজকে আমার চাটা খাওয়া হয়েছে না। কারণ স্কুলে দিয়ে আয়া আগে তো চা খাই, যেহেতু চাটা আজকে খাইছি না, তো আমি বিছনাটা উড়াইলে উড়ে সেটা গিয়ে চাটা খামো। তারপরে সবচেয়ে বড় কথা হইলো দরজা মানে ঘরটা শুধু জাত দিয়ে গেছি, বারান্দা টান্দা জাত দেওয়া হয়েছে না। এটি যদি পারি জাত দিয়ে যাবো, নাইলে আয়াসিরা পরে জাত দেবো, কারণ অল্প সময়ের মধ্যে, যেমন ওখানে বাজে 7:15-20, এর মাঝে আমি রান্নাটা করুম, রান্নাটা কইরা তারপর আবার স্কুলে যাবো। এর মাঝে যদ্দুরা পারি অদ্দুরি করুম, আর নাইলে বাকিটা আয়াসিরা করুম। তো বন্ধুরা আমি কালকে ব্লগ দিছি না, ব্লগ না দেওয়ার কারণ হচ্ছে আমার এক বান্ধবী যে রাখি অসুস্থ। তোমরা লোক তো ভিডিও শেয়ার করছিলাম, কিন্তু এরপর অসুস্থ হয়েছে না, অনেক দিন হয়ে গেছে গা। এরপরে তাই লয়ে গেছে কালকা পরশুদিন সন্ধ্যার সময় আবার ডাক্তার দেখাইতে নিছে। তার প্রচণ্ড বমির ভাব আর পেট ব্যথা। তো ডাক্তার দেখা আবার হাঁফানি হসপিটাল ভর্তি লাগছে। তো আমার তো পরশুদিন রাতের বেলা ফোন করছে না, কালকে ফোন করছে। তো কালকে ফোন করনে আমার কইতাছে একটু ভাত লিয়ে যাওয়ানোর লেগে। তো আমারও মনটা খুব খারাপ লাগতেছে যে হঠাৎ করে হাসপাতালে ভর্তি হওয়ার মতো হয়ে গেল গা। তো আমি রান্না টান্না কইরা রাখির লেগে হাসপাতাল বাদ লেগেছি, এই কারণে কালকে আর আমার ব্লগ দেওয়া হয়েছে না। আর ইচ্ছাও করছিল না যে এডিট করে সেটা কালকে ব্লগ দিই। তো দেখো কাছের একজন মানুষ যদি অসুস্থ থাকে, অনেক দিন ধরে অসুস্থ, এটা আমি বুঝি, কারণ মাঝে মাঝে আমি অসুস্থ থাকি, তো আমি বুঝি যে কত সমস্যা। আর বিশেষ করে বাচ্চা ফালে হসপিটাল পড়ে তখনটা কত কষ্ট, এটা যার সঙ্গে মনে হয় হেও হইতে পারে। তো আগের দিকে কালকে খুবই খারাপ লাগছে। তোমরা হয়তো কইতে পারো যে কেরে ভিডিও টিডিও দিলাম না, দিছি না। হসপিটাল একজন মানুষ শয্যাশায়ী, আর আমি এদিকে ভিডিও করবো, আমার ভালো লাগছে না। তো অনেকক্ষণ বইয়ে থেকে একটু বাদ দিয়ে আয়া পড়ছি। কইছে আজকে ছুটি দিয়ে লাইব, কিন্তু জানি না আজকে ছুটি দিব নি, সোনোগ্রাফি টাফি করাইব। তো ভগবানের কাছে কই রাখি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক গা। ভাল লাগে না, অনেকদিন ধরে আয়ও না, তোমরা তো কইছিলাম অনেকদিন ধরে আয়ও না। তো বন্ধুরা কথা কইতে কইতে আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে গা। তো দেখো আমি কি রান্না করছি আজকে রান্না করলাম আমি পাবদা মাছের ঝোল। এই যে দেখো পাবদা মাছ ফ্রাইজে করছি আমি। তারপরে আমি ওই বড় ডিজাইন কি তাকে করলা উস্তানা এটি করলা, এই করলা ভাজি করছি, ডাইল করছি। তারপরে তা করলাম সিম দিয়ে গুঁদো করছি। তো আজকার আইটেম শুধু এতটুকুই, আজকার বেশি কিছু করছি না। তো রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে গা। তো বাকি কাজটি ফেরা রয়েছে, থাক আমি পরে আয়াসেরা বাকি কাজটি করুম, কারণ ওখানে প্রায় 9:15 উপরে বেজে আছে গা। আমি যাইগা তার স্কুল থেকে আনার লেগে। তো স্কুল থেকে আয়া পড়ছি, দেখো আয়া হেরে খাওয়াই আমি খাই এটা স্নান টান কইরা ওখানে আইসি ঘরে। তো পূজা মা ওই দিছে, আমার আজকাল পূজা দিতে লাগছে না। তো বন্ধুরা একটু রেস্ট করুম এবার, যেহেতু স্নান টান সব শেষ। আর রাখিরও কোনো ছুটি দিছে না, ভগবান জানে আজকাল ছুটি দিব নি। ছুটি দিলে ভালো হইব, কারণ বাচ্চাও তো বাড়িতে, আর হেরও বলে পরীক্ষা। তো মা ছাড়া বাচ্চা পড়াশোনা করে না, এটা আমি জানি, কারণ আমার ঘরেও তো আছে। তো আমিও ভাবতেছি দেখালে ছুটি দেনি, না হলে আবার বিকালে যাবো রাখিরে দেখতাম। তো আজকের ব্লগটা বেশি বাড়ালাম না, আজকের মতো ভিডিওটা এদিকে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা যারা আমার ব্লগ দেখো বা পছন্দ করো, সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো বন্ধুরা তোমরা সবাই রাখির লেগে ভগবানের কাছে প্রে করবা, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাগা, যাতে আমার সঙ্গে এসেরা আবার ভিডিও টিডিও বানায়। একটা মানুষের দিন অসুস্থ, আমার ভালো লাগতেছে না জানো। তো ঠিক আছে বন্ধুরা, অনেক তো কথা গল্প করলাম। তো আজকের মতো ভিডিওটা এদিকে শেষ করতেছি, টাটা।